আল্লাহর কি অপরূপ সৃষ্টি। টাঙ্গাইলে গিয়ে যে এত সুন্দর একটা মসজিদ আর একটা দৃশ্য দেখতে পারবো, এটা কখনো কল্পনাই করতে পারিনি। টাঙ্গাইলের ঘাটাইল থেকে এটা অনেকটাই ভিতরে। ওইখানে গিয়ে যদি আপনি ওই মসজিদে যাইতে চান, তাহলে ঘাটাইল যে চত্বর বা মোড় যেটা আছে, ওইখানে গিয়ে অটোতে যায় বলবেন যে 201 গম্বুজ মসজিদে যাবো, তাহলে আপনাদের নিয়ে যাবে। পরিবেশটা যেমন সুন্দর ছিল, তেমনই ছিল মসজিদটা, অসাধারণ সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, আর সাইড দিয়ে ওইটা আমি জানি না খাল না বিল না নদী, ছোট্ট একটা চিকন নদী বয়ে যাচ্ছিল। এত সুন্দর লাগছিল। ভিডিওটা আমি ঠিক মতো করতেই পারিনি, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভিডিও করা যায় না, এই জন্য ভিডিওটা উল্টাপাল্টা হয়েছে। তারপরে যতটুকু পারছি ততটুকুই করছি। নীল আকাশের মাঝে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর নিচে একটা সোনালী রঙের, কি বলবো এটাকে, বুঝতেই পারতেছি না। এত সুন্দর ছিল মসজিদটা, আপনারা গেলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে একবার হলেও ওইখানে যেয়ে দেখে আসবেন মসজিদটা কতটা সুন্দর। ভিডিও কি বলবো, বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর ছিল। উপরে রোদ ঝলমলে নীল আকাশ, চারপাশে সবুজ গাছপালা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, তার নিচে এরকম সোনালী রঙের একটা মসজিদ। আসলে ব্যাপারটা যে কি দারুণ ছিল। আকাশের দিকে তাকাই দেখতে পাচ্ছেন অপরূপ একটা সৌন্দর্য। আমি আসলে মসজিদ আর চারপাশের পরিবেশের সৌন্দর্য মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর ছিল। আর সাথে একটা ওইটা মনে হয়, ওই যে দেখা যাচ্ছে ওইটা মনে হয় মসজিদে হচ্ছে, আমি ঠিক জানি না। আমি একজনের বাসায় বেড়াইতে গেছিলাম, ওইখান থেকেই ওইটা কাছে ছিল, ওইখানে গেছিলাম। তো সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্সও হয়েছে, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যও দেখতে পারলাম, আর মসজিদটা এত সুন্দর দেখতে পারলাম। এরকম মসজিদ আগে কখনোই দেখি নাই।